কিন্তু এটা উচ্চারণ কখনোই সামাদ হবে না, এটা উচ্চারণ হবে সমাদ। কিন্তু আমরা এখানে ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করি, ওয়াকফ করলে লাস্টের হরফে জজম ধরে পড়তে হয়। এই 5টা হরফকে বলে কলকলার হরফ। আপনি দেখেন যে আপনার এই ভুলগুলো হয় কিনা। আজকে আমরা জানবো সূরাতুল ইখলাসের এক্সপ্লেনেশন, যে আসলে সূরা ইখলাসে আমরা সাধারণত কি কি ভুল হয়ে থাকে আমাদের পড়তে গিয়ে। দেখেন প্রথমে আছে কি বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে 3 আলিফ টান হবে। কেন 3 আলিফ টান হবে? মাদের হরফের বামের হরফে ওয়াকফ করেছি তাই। মাদের হরফ কোনটা দেখেন, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আছে তাই। সো এটা মাদের হরফ, মাদের হরফের বামে ওয়াকফ করলে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। তারপরে দেখেন কুল, এই যে কুল, এটাকে বলতে হবে কুল, অর্থাৎ কলকলা করে পড়তে হবে, কফ লাম পেশ কুল এভাবে। তারপরে দেখেন হা পেশ হু, ওয়াও লামকে ধরেছে, হু আল্লাহ। কিন্তু আমরা এখানে ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করি, আমরা বলে থাকি কুল হু আল্লাহ, কিন্তু আল্লাহ বলা যাবে না, আমরা এখানে ওয়াও থেকে সরাসরি লামকে ধরবে, ওয়াল্লাহ হবে। হ্যাঁ, কুল হু আল্লাহ, এই যে লাম, লামের উপরে খাড়া জবর আছে তাই ল হচ্ছে। তবে আমরা আগের ক্লাসে ব্যাখ্যা করেছি আর একটা ক্লাসে, যে কেন ল হয় এবং কখন লা হয়। তো এখানে যেহেতু আল্লাহ শব্দের আগে জবর আছে, এই যে দেখেন ওয়াও এর উপরে কিন্তু জবর আছে, তো এই কারণে আমরা এখানে ল বলছি। তাহলে উচ্চারণটা হবে কুল হু আল্লাহু, এই যে হা পেশ হু, তারপরে দেখেন হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, অর্থাৎ উচ্চারণটা হবে কুল হু আল্লাহু আহাদ, আহাদ এভাবে হবে। কেন আহাদুন কেন বলবো না? এখানে আমরা ওয়াকফ করেছি তাই আমরা এখানে জজম ধরে পড়বো। আবার জজম ধরে দেখেন কলকলার উচ্চারণটা হবে, কলকলা কি? ধাক্কা দিয়ে পড়া। এখানে যদি খেয়াল করি যে কলকলা যে 5টা হরফ আছে না, আমরা বলেছি যে কফ, ত, বা, জিম, দাল। সো এখানে যদি দেখি আমরা যে এখানে কিন্তু দাল আছে এবং আমরা ওয়াকফ করেছি এবং জজমও আছে, সো এখানে কলকলা করে পড়তে হবে। কলকলার উচ্চারণটা এভাবে হবে কুল হুয়াল্লাহু আহাদ, এভাবে উচ্চারণ হবে। সেকেন্ড আয়াতটা যদি একটু দেখি, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, সামাদ এভাবে উচ্চারণ হবে। আমরা অনেকে কিন্তু এই ভুলটা করি যে সাদকে সামাদ বলে ফেলি, কিন্তু এটা উচ্চারণ কখনোই সামাদ হবে না, এটা উচ্চারণ হবে সমাদ। আমরা জানি সিনের উচ্চারণ হচ্ছে সা, সিন জবর সা, কিন্তু এটা মনে রাখবেন যে সিন জবর সা কিন্তু সদ জবর স। হ্যাঁ, এটার বাংলা যদি দেখি স, আর এটা হচ্ছে সা, এটা হচ্ছে পার্থক্য। সেখানে হবে আল্লাহুস সামাদ, এবং এখানেও কিন্তু কলকলা হবে। আগের আয়াতে আমরা যেটা বলেছি, যেখানে আমরা ওয়াকফ করেছি, ওয়াকফ করলে লাস্টের হরফে জজম ধরে পড়তে হয়। এবং দেখেন এই দাল কিন্তু কলকলার হরফ। আমি যদি কলকলার হরফটা এখানে ছোট্ট করে লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। কফ, তারপর হচ্ছে ত, তারপর হচ্ছে বা, তারপর হচ্ছে জিম, এবং লাস্ট ওয়ান দাল। এই 5টা হরফকে বলে কলকলার হরফ। এই 5টা হরফের উপরে যখন জজম আসবে তখন আপনাকে কলকলা করে পড়তে হবে। সো দেখেন এখানে সমাদ এটা গেল। তারপরে আয়াতে যদি আসি, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানেও কলকলা হবে ইউলাদ। ইউতে একালিফ টান হবে কেন বলেন তো? পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে। আমরা জানি পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও থাকলে একালিফ টেনে পড়তে হয়, এটাকে মাদের হরফ বলে। এবং আরেকটা আছে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া থাকলেও একালিফ টেনে পড়তে হয়। এবং সর্বশেষ যেটা, এটা মূলত শুরুতে থাকে, জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, যেমন আমরা যদি দেখি যে বা, বা আলিফ জবর, বা একালিফ টেনে পড়তে হবে। কেন? জবরের বাম পাশে খালি আলিফ তাই। সো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এবং দ্য লাস্ট ওয়ান পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইউলাদ একালিফ টেনে পড়তে হবে। এবং এখানে দেখি ওয়ালাম, ওয়ালাম ইউলাদ, এখানে কিন্তু মিমে সাকিনের কায়দা হয়েছে, মিমে সাকিনের কায়দা, এখানেও মিমে সাকিনের কায়দা। কিন্তু এই একটা ক্লাসে আমি এত কিছু ব্যাখ্যা করতে গেলে আসলে আপনি সূরা ইখলাস থেকে ফোকাস হারে অন্যদিকে চলে যাবে। সো আমরা অন্য একটা ক্লাসে মিমে সাকিন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেখানে দেখেন একসাথে যদি বলি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সর্বশেষ আয়াতটা যদি একটু খেয়াল করেন, ওয়া লাম ইয়াকুল লাহু, এখানে কি হয়েছে? নুনে সাকিনের পরে লাম এসেছে, নুনে সাকিনের পরে লাম এসেছে। এটাকে মূলত আমরা বলি ইদগামে বেলাগুন্না, অর্থাৎ নুনে সাকিন ও তানভিনের পরে যদি র এবং লাম আসে তখন সেটাকে গুন্নাহ ছাড়া, অর্থাৎ গুন্নাহ ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। তাহলে দেখেন এখানে কি হবে,
ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখানে লাহুতে একালিফ টান হবে, কেন বলেন তো? হা উল্টা পেশ আছে, দেখেন এই যে উল্টা পেশ আছে, এই যেটা উল্টা পেশ থাকলে অথবা খাড়া জবর থাকলে, খাড়া জের থাকলে একালিফ টেনে পড়তে হয়। আমি আরেকবার বলছি আয়াতটা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোন একটা ক্লাসে আপনারা কোন সূরার এক্সপ্লেনেশন জানতে চান কমেন্টে জানান। এবং আমাদের একটা কোর্স আছে, সেটা হচ্ছে শূন্য থেকে কোরআন শিক্ষা। অর্থাৎ আপনি যদি একদমই কোরআন না পড়তে পারেন, সেক্ষেত্রে আমাদের এই কোর্সে যদি যুক্ত হন, ইনশাআল্লাহ আমরা এভাবে করে 2 মাসের ভেতরে আমরা কোরআন শিখে ফেলবো ইনশাআল্লাহ। আপনি যদি এই কোর্সে যুক্ত নাও হন, এই ভিডিও দেখে আপনি উপকৃত হবেন বলে আমি আশা করছি। এবং নেক্সট টাইম থেকে এই সূরাগুলোতে যেন আর কখনো ভুল না হয়, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমাদেরকে কমেন্টসে জানান, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এটা সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।